হ্যালো ভিউয়ার্স, আমি রাজু খান আছি আপনাদের সাথে। তো আজকে ভিডিওটি হচ্ছে অডিও স্পেকট্রাম নিয়ে। তো ইতিমধ্যে আপনারা ভিডিওর থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে। তো অডিও স্পেকট্রাম তৈরি করার জন্য একটা অ্যাপস ইউজ করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে ChkSnd। তো আপনারা এই ChkSnd লিখে প্লে স্টোরে সার্চ করলে এই যে অ্যাপসটি পেয়ে যাবেন ব্ল্যাক কালারে। তো আমি ডিসক্রিপশনে লিংক দিতে পারছি না, সরি। চাকরি থাকবে না। তো এবারে আমি অ্যাপসটিতে চলে যাব সরাসরি। তো অ্যাপসটিতে যেয়ে দেখাচ্ছি কিভাবে আপনি স্পেকট্রাম তৈরি করবেন। এই যে এবারে আমরা চলে এসেছি অ্যাপসে। তো এই দেখুন অ্যাপসের নিচে দেখুন এই যে প্লাস আইকন আছে একটা প্লাস, তো এটাতে ক্লিক করতে হবে আমাদের। তো এই যে ক্লিক করলাম, এখানে দেখুন অ্যাড স্লাইড, অ্যাড ইমেজ, অ্যাড টেক্সট, অ্যাড স্পেকট্রাম। তো এখান থেকে আমি এবারে অ্যাড ইমেজে ক্লিক করে একটা ফটো সিলেক্ট করে নেব। এখানে ফটো সিলেক্ট করতে হবে আমাদের। এই যে আমি অ্যাড ইমেজে ক্লিক করে দিয়েছি। এবার এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিই, যেটা দিয়ে আমি স্ক্রল করব। তো এখানে কিন্তু আপনি অনেকগুলো সাইজ পাবেন। তো এখানে সবগুলো দেওয়ার প্রয়োজন নেই, এখন এগুলোর কোনো আমাদের প্রয়োজন নেই। তো যার কারণে আমরা এই যে ইউটিউবে যে ভিডিও সাইজটা যে 16:9 এদিকে, তো এটা আমি সিলেক্ট করে নিলাম। তো যে এরকম আপনার না করলে হবে, এরকম এই যে আমি যেরকম ঘোরাঘুরি করছি ফটো এদিক ওদিক রোটেট করছি, না করলে চলবে। আপনি যদি মাপ ঠিক থাকে তাহলে এরকম হবে ফটোর সাইজ। তো এই যে এবারে আমরা এখান থেকে এই যে ইমেজ এরকম করে এরকম স্টাইল করে নিতে পারি, এরকম করে নিতে পারি। তো আমি এটা করব না, জাস্ট যে এরকমও করা যাবে। নিচে আরও অনেকগুলো অপশন আছে, অনেক কিছু আছে। তো এগুলোর দরকার নেই আমাদের। তো এই যে এখানে ক্লোজ আছে, উপরে রিমুভ আছে। রিমুভে ক্লিক করলে কিন্তু আপনার এই ফটোটাই চলে যাবে, এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এর পরবর্তী অপশনে চলে যাওয়ার জন্য রিমুভে ক্লিক করবেন। রিমুভ ক্লিক করে দিয়েছি আমি অলরেডি। আবার এই যে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে আমি এবারে যে অ্যাড স্লাইডে যাব। অ্যাড স্লাইড থেকে যে এখানে যে কোনো কালার আপনার পছন্দ অনুযায়ী নিচেরটাতে হালকা করে নেবেন। যদি এটা আপনার দেওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে আমার প্রয়োজন নেই, জাস্ট আপনাকে দেখানোর জন্য এটা করা। এরকম করছি। তো হ্যাঁ, এই কোন কালারটা, এই কালারটাই থাক। এইবারে আবার এখান থেকে অ্যাড টেক্সটে যাব। তো এই যে টেক্সট এখানে চেঞ্জে যে দেখুন এখানে নিচে যে চেঞ্জ, তো এখানে লিখব অ্যালোন। আপনি আপনার মতো করে যা খুশি তাই লিখতে পারেন আপনার ভিডিওতে। তো এখান থেকে যেটা দিয়ে এদিক ডান পাশে আবার বাম পাশে করা যায়, মানে সেন্টারে বসানো যাবে লেখাটা। তার নিচেরটায় উপরে নিচ করার জন্য আমি নিচে নামাচ্ছি একটু, আর একটু নিচে নামাই। হ্যাঁ, এবার এখানে দিই, এইখানে দিলাম। হ্যাঁ, তো এবার কালারটা সিলেক্ট করি, নিচে দেখুন কালার। তো এটাকে আমি হোয়াইট রাখি। তো নিচে দেখুন এই যে নিচে আরও আছে আপনার এই যে টেক্সট স্টাইল চেঞ্জ করার জন্য যে নর্মাল, ইটালিক, বোল্ড। তো আমি ইটালিকে রেখে দিলাম। তো এটাকে আর একটু বাম পাশে দিই। আর একটু বাম পাশে একটু নিচে দিলাম। তো এই টেক্সটটা হয়ে গেছে। তো আমাকে এখান থেকে ক্লোজে ক্লিক করলাম, আবারও প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করে দিই। এবারে অ্যাড টেক্সট ক্লিক করব নতুন টেক্সট লেখার জন্য। তো এখানে আবার এই যে চেঞ্জ টেক্সট হেয়ারে ক্লিক করব আগেরগুলোর মতোই। তো এখানে আবার এই চেঞ্জ
এই টেক্সটগুলোকে রিমুভ করে দিয়ে মুছে দিয়ে এবার উঠে দিয়ে লিখি বাংলা স্যাড সং। এবার টেক্সটটাকে হালকা এটাকে বড় ছোটো বড় করে নিতে পারেন। লাইনের ঘুরে একটু বাম দিকে কালার একটু চেঞ্জ করে নিলাম। তো এইবারে ব্ল্যাক কালার না ব্ল্যাক কালারটা এখানে একটু ভালো দেখা যায় না, তো এটাকে বেগুনি কালার দিয়ে দিই। তো মিলাইতে পারছি না আসলে কোন কালারটা দেব। তো বেগুনি কালারটা দিয়ে রাখি, এটা রাখি। তো এবারে যে ক্লোজে দিলাম, এবারে এই দেখুন শেষে অ্যাড এ স্পেকট্রাম, এটাতে ক্লিক করব। এখান থেকে এটাতে ক্লিক করার পরে আপনার এই যে স্পেকট্রামটা কিন্তু চলে এসেছে এটা। তো এটাকে নিচে নামাতে হবে, একটু নিচে নামিয়ে নিলাম। এরপর এটা দিয়ে চাপিয়ে নিতে পারেন বা আপনার ফুল ভিডিওতে দিতে পারেন, আপনার খুশি আপনার মতো করে। তো একটু নিচে দেখি, একটু নিচে দেখি। এবার মাঝামাঝি করে নিলাম। তো লেখাটা একটু মানে উপরে নিতে হবে, অ্যালনটাকে উপরে আরবার নিয়ে নিলাম। তো এবারে বাংলা স্যাড সং এটাকে আর একটু নিচে নামিয়ে নিয়ে আসি, চাপিয়ে নিয়ে আসি। বেশি ফাঁকা হয়ে গেছে স্পেকট্রামের দুপাশের দুই লেখাটা, তার কারণে একটু চাপিয়ে নিয়ে আসলাম দুটাকেই। আপনি আপনার মতো করে ভিডিও করে নেবেন। আমি জাস্ট আপনাদের শেখানোর জন্য ভিডিওটি করছি, এটাকে আমি সেভ করবো না। এটা একটু চাপিয়ে নিলাম। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটাকে একটু বসিয়ে দিলাম। তো কালারটা স্পেকট্রামের কালারটা দেখি কোনটা দেওয়া যায়, এটা সিলেক্ট করে নিই। ওই টেক্সটের যেরকম কালার চেঞ্জ করা যাবে তো ঠিক একইভাবে নিচে এটা আমি বেগুনি রেখে দিলাম। তো এবারে দেখুন নিচে কিন্তু অনেকগুলো অপশন আছে, আরও এগুলা থেকে অনেক রকমের অপশন করা যায়। তো আপনি এগুলা দেখলেই শিখতে পারবেন, একটু একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে আসলে কোনটা কিসের। তো ক্লোজ দিলাম। এইবারে আমাদের কাজটা কিন্তু শেষ। তো এবারে শেষ হওয়ার আগে তো আর একটা জিনিস বাদ আছে, যেটা হচ্ছে মিউজিক। এখানে কোনো গান অ্যাড করা নেই, তার কারণে ওই যে করে দেখুন ফটোটার নিচে কিন্তু আছে যে লোড মিউজিক। তো এটাতে ক্লিক করবেন। এখানে দেখুন এই যে ফাইল ম্যানেজার আছে, মিউজিক প্লেয়ার আছে। তো এগুলার থেকে আপনি যে কোনো একটা আপনার ইচ্ছা যেখান থেকে আপনি মিউজিক সিলেক্ট করে নিতে পারেন আপনার রেকর্ড। তো আমি প্লেয়ার থেকে নিচ্ছি।
এখান থেকে একটা মিউজিক আপনাকে অ্যাড করে দেখাই। একটু লোডিং হচ্ছে, দেখুন। তো একটু লোডিং হচ্ছে, লোডটা শেষ হোক তারপরে দেখাচ্ছি প্লে করে। শেষ, প্লে করলাম, দেখুন প্লে করলাম। এই যে স্পেকট্রামটা কিন্তু এই যে প্লেয়ার মিউজিকের সাথে নড়াচড়া করছে প্লেয়ারের। তো আসলে আমার অডিও প্লেয়ারটার স্ক্রিন রেকর্ডের কারণে আমার এই যে মিউজিকটা শোনা যাচ্ছে না, কারণ আমি যে স্ক্রিন রেকর্ডটা ইউজ করি ওইটাতে মানে মিউজিকগুলো অ্যাড হয় না প্লে করলে, তার কারণে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিও সেভ করার জন্য এই স্পেকট্রামটা সেভ করার জন্য উপরে কিন্তু দেখুন এই যে এক্সপোর্ট অপশন আছে উপরে ডান পাশে, থ্রি ডটের পাশেই কিন্তু আছে এক্সপোর্ট। তো এক্সপোর্টে ক্লিক করলেই সেভ হয়ে যাবে ভিডিওটা। তো যে এক্সপোর্টে আমি ক্লিক করছি, ঠিক আছে, সেভ করবো না, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যে এক্সপোর্ট হচ্ছে ভিডিও, এই স্পেকট্রামটা ভিডিও আকারে সেভ হচ্ছে। তো আমি ক্যান্সেল করে দিলাম, আমার সেভ করার প্রয়োজন নেই তাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, একটা কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। বাই।